এই যে ভিতরটা একদম সফট, মধু ট্যাংরা বলে জি কথা। আছে কি সুন্দর দাস্তে মাছ। আহা একদম ক্লিন। হ্যাঁ, মাশাআল্লাহ আজকে চলে আসছে বর্তমানে 65 দিনের অবরোধ চলছে মহিপুর ঘাট একদম নীরব, চারপাশে সবাই নীরব নিস্তব্ধ। এর ভিতরে আমাদের ফিশ বিলের ওয়্যার হাউসে টুকটাক কাজ, কি কাজ চলছে আসে আপনাদের দেখাই। ও মেয়েরা কি খবর, কি চলে এখানে? এই প্যাকেজিং চলতেছে, এগুলো কি? ট্যাংরা মাছ। এগুলো কি? ট্যাংরা মাছ, সুন্দরবনের মধু ট্যাংরা। দেখেন দেখেন, এই যে প্যাকেজিং চলছে। আর এই যে এত তো প্যাকেট করছে, এগুলো কি করবে? এগুলো যাবে কই এই প্যাকেটগুলো? বিভিন্ন হ্যাঁ, জায়গায় পাঠাতে হবে। বিভিন্ন জায়গায়। আচ্ছা আচ্ছা, ফিশবিলির সম্মানিত কাস্টমার যারা আছে, যারা ফিশবিলির থেকে বিভিন্ন সময় মাছ নেন, তাদের জন্য বেসিক্যালি হচ্ছে এই মাছগুলো রেডি করা হচ্ছে। তো ও মেয়েরা, জি, এই মাছ এই যে খালি প্যাকেট করতেছেন আর পাঠাইতেছেন, প্যাকেট করতেছেন আর পাঠাইতেছেন, দেখি এগুলো খালি খালি কাস্টমারকে খাওয়াইলে হইব? এই যে আমি যে কতদিন হয়েছে নদীতে যাই না, মাছ খাই না, হ্যাঁ, তো আমার দিকে একটু খেয়াল করবেন না আপনারা? কি সুন্দর মাছ দেখছেন। এনতে লমু নিয়ে খাওয়ামু। দেন দেন দেন, পলিথিন দেন, পলিথিন দেন, পলিথিন দেন। দর্শক, আসলে অনেক দিন হয়েছে এই তো। বোটে যাওয়া হয় না, রান্না বান্না হয় না, খাওয়া দাওয়া হয় না। আজকে যেহেতু মাছ পাইলাম, বাগে পাইছি একদম তর তাজা মাছ, কেবলই আসছে। ধরেন ধরেন ধরেন, দর্শি জানাম। একটু বড় দেখে যেতে হবে, ঠিক আছে? এই দিলাম, বিসমিল্লাহ। করতে পারবেন যতরি নেবো আমরা ততরি। করতে পারবেন কতরি জামাই? দেন হ্যাঁ, আপনাদের যা খাইতে পারেন। করতে পারবেন যতরি নেবো আমরা ততরি। ট্যাংরা মাছ তো হয়েছে, চলবে? হ্যাঁ, এই তো না আরো চলবে। দিব? না আর লাগবে না। দেই আর লাগবে না। কটা দেই, একটু ঢেলে দেই। দেন এই দিলাম। জামাই করতে পারবেন তো না? আচ্ছা, ইনশাল্লাহ। যেহেতু আমাদের স্পেশাল বাবুর্চিরা নাই, আমরা নিজেরাই এখন ঘটনা হয়েছে, খাইতে হলে ভাই নিজেদেরকেই অনেক সময় অনেক কাজ করতে হয়। সো নিজেরাই হচ্ছে ওটা রান্না বান্না হবে। এই ট্যাংরা মাছগুলো আমরা আগে হচ্ছে এখন প্যাকেট করব, ককশিট করব, আমাদের ঢাকার যে ওয়্যার হাউস, সেই ওয়্যার হাউসে পাঠাবো। তারপরে হচ্ছে আমরা বোট নিয়ে বেরোবো। আর এদিকে দেখেন, এই যে আছে কি সুন্দর দাস্তে মাছ। অনেকদিন পরে সুন্দরবনের মাছ আসলো। আসলে দাঁতে মাছটা আসতেছিল না অনেকদিন যাবত। মাশাআল্লাহ আজকে চলে আসছে একদম ফুল ফ্রেশ দাঁতে মাছ, গলদা চিংড়ি। গলদা চিংড়িগুলো কিন্তু একদম আমাদের নিজস্ব জেলেদের ধরা, হ্যাঁ, যে কোনো ধরনের জেলি মুক্ত, পানি মুক্ত। আর দাঁতে মাছের সাইজ এবং কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ দারুণ। তো এই মাছগুলোই হচ্ছে এখন, এগুলো সব, এগুলো যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে আমরা ককশিট করে আগে আমরা আমাদের ফিশবিলের ওয়্যার হাউসে ডেলিভারি দেই। এগুলো হচ্ছে এখন আমরা যদি ফিশবিলের ওয়্যার হাউসে পাঠাই, বিকালবেলা সন্ধ্যাবেলা পৌঁছবে, এবং সন্ধ্যায় আবার পার্সেল করে ঢাকার বাইরের যে পার্সেলগুলো আছে সেই পার্সেলগুলো হচ্ছে ডেলিভারি হবে এগুলো দিয়ে। তো যে কারণে আগে এটাকে ককশিট করে ডেলিভারি দেই, তারপরে হচ্ছে আমরা আমাদের রান্না বান্নার কাজটা শুরু করব। সাথেই থাকুন, দেখতে থাকুন। ওকে, অনেকদিন পরে বনে চলে আসলাম। অনেকদিন পর বনটাকে খুব মিস করতেছিলাম, অবশেষে চলেই আসলাম। যদিও এখন ঘড়িতে সময় দুপুর 2:25। হ্যাঁ, 2:25। এই 2:30টার সময় হচ্ছে যেটা হবে, এখন আমাদের রান্না বান্নার কাজ শুরু হবে। আর আজকে বেসিক্যালি অনেক কাজ ছিল, মাছগুলোকে সব প্রপারলি হচ্ছে ককশিট করা, সেটাকে ঢাকা ওয়্যার হাউসে পাঠানো বেশ সময় লাগছে। এবারে এছাড়াও আরো অন্যান্য বেশ কিছু কাজ ছিল, সেগুলো সব কমপ্লিট করে আসতে হয়েছে। তো যেহেতু আসছি, আজকে আবার রাতে চরপাটা জালে হচ্ছে জাল সেট আপ দিবে, চরপাটা জালে মাছ ধরা হবে। তাইলে ভাবলাম যে একটু বিকালের দিকেই যাই, দুপুরের রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতে যেন সন্ধ্যা হয়ে যায়, এবং তারপরে যেন আমরা চরপাটা জালে অ্যাটেন্ড করতে পারি। হ্যাঁ, তো যাই হোক, এখন হচ্ছে এখানে এই যে একটা নৌকা আছে, ওনারা যেটা করতেছে, ওনারা হচ্ছে চাই দিয়া কাঁকড়া ধরে। আর চাইয়ের যে আধার, সেই আধারটা রেডি করতেছে। চলেন ওনারা দেখি ওনার চাইতে কি আধার আছে আর কি, বা আধার সেট করে ওনার। কি অবস্থা মুরব্বী, কেমন আছেন? ভালো আছে আল্লাহ রাখবে। আপনার এইটা তো হচ্ছে আপনার মেইন অস্ত্র না? জি, এটা কি পেঁচাইছেন কি? বেউট। বিউট কি? বিউট বিউট? হ্যাঁ হ্যাঁ। ওই যে কুত্তরজীবীরা বলি যেটা আমরা। হ্যাঁ। ওকে, এইটা দিয়ে এটা এইভাবে বাঁধতেছেন, এটা কি গুঁড়ো দিয়ে ফেঁচাইতেছেন না? আচ্ছা, এরপরে কি করবেন এটাকে? এটা সাইড লেগে বানানো চাই সাথে বাঁধবেন। চাই যা ছিল বোটে ওগুলো কই? আছে, তুই একটা আছে আর বাকিগুলো সব ফালানো নদীতে? নদীতে। কেমন কাঁকড়া হয় কেমন বর্তমানে? হয় মোটামুটি। আচ্ছা, আপনি কাঁকড়া ধরেন কতদিন যাবত? এই কত মাঝখানে ধরে। ও, আমি কাঁকড়া ভালো হয় এখন না? হ্যাঁ।
আচ্ছা, ওনারা হচ্ছে কাঁকড়া ধরে, ওনার কাঁকড়া ধরার যে অস্ত্র সেটা হচ্ছে রেডি করতেছে। আর বাকি চাইগুলো দেখাইতে পারলাম না, চাইগুলো নাই, এখানে যে একটা চাই আছে, এই চাইগুলোর ভিতরে হচ্ছে কাঁকড়া ঢুকে ঢুকে থাকে এবং ওনারা ওইটাকে তুলে নিয়ে আসবার কিছুক্ষণ পরে। তো যাই হোক, উনি হচ্ছে ওনার চাইগুলোকে রেডি করতেছে, রেডি করতে থাকুক, আর আমরা চলেন আমাদের ট্যাংরা মাছটাকে কুটে ফেলি। এই যে দেখছেন, আমার এখানে ট্যাংরা মাছ কোটার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এই তোমরা কারা, পারবি তোরা করতে? আবার ছাই হলো যদি, এরা কিন্তু আবার ছাই হয়েছে, দেখছেন নি? মাছ কোটার কাজ, কতগুলো মাছ আনছো? 2 কেজি মতন। 2 কেজির মতন না? করতে করতেই তো সন্ধ্যা মোটামুটি, কোটার যে গতি, যে তারপরও তরতাজা মাছ তো, মানে এই মাছের হিসেবই আলাদা, কষ্ট করলেও হচ্ছে কেষ্ট মেলে রান্না পরে খাওয়ার সময়। তো ঘন্টাখানেক লাগছে, বেশি লাগে নাই আমাদের এই মাছগুলো কুটতে। মাছ কোটা শেষ, এবার হচ্ছে এই যে ক্লিনিং এর কাজ চলছে। নাইম কি করো ভাই? ছাই তোলো? ছাই দিয়া হচ্ছে আজকে আমরা মাছ ধরছি। আচ্ছা, আর আমরা ওই যে গল্প করতেছি, হ্যাঁ, আর কি হয়েছে তোরে আলিপুর বই কি ধরছিল একটু কদি? পার্সেল লই গেছে আলিপুর। হ্যাঁ, ওই শুটকির পার্সেল শুটকির বুকিং দিতে। parcel। হ্যাঁ এখন সিঁড়িতে নামা ধরছি, একটা ভিখারি মানে খরচ করতে পাইছি। হ্যাঁ এনে ধরছে যে যায় টানে ধরে পেয়ার নতে পারলো না। হ্যাঁ এখন মুই গেছিলাম কি টানে ধরছে। হ্যাঁ এখন কই কি কই 10 টাকা দে, কই 10 টাকা নাকি 5 টাকা দে, কই হ্যাঁ নাই। হ্যাঁ এখন কইতে খারা খারাইছে 10 টাকা নোট দিয়ে মোর দ্বারা এই 10 টাকা 10 টা নোট 100 টাকা হ্যাঁ একটা থাল ধরাই দিয়ে কই ভিক্ষা করতে পাইছি। আর যাইরে বসে যাইরে বসে মাথার গাওয়া মানে থাল ওটা দিছে আর 100 টাকাও দিছে। এক ধর্ম কি কয় যে 100 টাকা খরচ দেবে না, এই খরচ করবি না। হ্যাঁ, গাড়ি এলো চাইয়া গাড়িওয়ালারা আসে আর মহিলারা মহিলার তো চাইরে সব। আরে মানে ইনস্ট্যান্ট ব্যবসা ধরাই দিছে। খুচরা 10 টাকা 10টা 100, আর থাল একটা, থাল কেউ কাছে এক্সট্রা থাকে সবসময়। তাহলে তো চাই। তাইলে তোর মতন মনে হয় এই ব্যবসা আরো কয়েকজনের ধরাই দিছে আগেও। মজার মজার দুইটা মানুষ থাকে সব এলাকায়, আমাদের এলাকায় একজন ভিক্ষুক আছে যে এই ধরনের মানে কাম কাজ করে মাঝে মাঝে। যাই হোক, আমাদের এই যে ট্যাংরা মাছ কোটা কমপ্লিট, এখন হচ্ছে এগুলোকে ধোয়ার কাজ শুরু করতে হবে, চলেন ধুয়ে ফেলাই। অবশেষে ছাই মাখা মাছ, এবার হচ্ছে ওয়াশ শুরু হবে। একের পর এক ওয়াশ দিচ্ছি, একের পর এক ওয়াশ দিচ্ছি। এই যে আস্তে আস্তে করে মাছের কালার কিন্তু বের হচ্ছে। হ্যাঁ, মোটামুটি ভাবে 30 বার ধোয়া দিছি আমরা। এখন হচ্ছে এই কোয়ালিটিতে আছে, লাস্টে হচ্ছে লবণ দিছিলাম, লবণ দিয়ে এখন আবার এইভাবে চলছে। অনেকক্ষণ পরে দেখি কেমন হয়েছে মাছগুলো। আহা, একদম ক্লিন, হ্যাঁ, নিট অ্যান্ড ক্লিন একদম। এবার হচ্ছে ফাইনাল ওয়াশ দেওয়ার সময় চলে এসেছে। তো এতক্ষণ ওয়াশ দিছি হচ্ছে আমরা এই যে নদীর পানি দিয়া, নদীর পানি হচ্ছে একটু ঘোলা, জোবার পানি তো এই জন্য। তো এরপর হচ্ছে আমরা মিষ্টি পানি দিয়ে ওয়াশ দেবো। মিষ্টি পানি আমাদের এই যে ড্রামে আছে, এই ড্রামে পানি দিয়ে ওয়াশ দিব। এরপরে রান্না বান্না শুরু হবে। একদম নিট অ্যান্ড ক্লিন আমাদের মাছ ওয়াশ কমপ্লিট। চলেন এবার রান্না বান্না কাজ শুরু করি। আজকে আর আমরা এই যে পেঁয়াজ রসুন পেস্ট করার সময় পাই নাই, হ্যাঁ, যে কারণে কুচইয়ে মেরে দিলাম। এইবারে দিলাম হচ্ছে দারুচিনি। একটু গরম মশলা না দিলে ট্যাংরা মাছটা জমে না আসলে। হ্যাঁ, হলুদ মরিচ মিক্স, ধনিয়ার গুঁড়ো, হ্যাঁ, জামাই পোলটা করে নিয়ে এসে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এই যে এইবার দিলাম আসল জিনিস, হ্যাঁ, তেজপাতা আর হচ্ছে এলাচ। এবার দিলাম লবণ পরিমাণ মতো। জানি না লবণে হইবে কিনা, কারণ রাঁধুনি তো অনেক এক্সপিরিয়েন্স ওলা। মশলাটা কিন্তু দারুণ ভাবে কষানো হয়েছে। হ্যাঁ, এইবার যেটা হবে, এবার হচ্ছে আমরা মাছটাকে কষাবো। চলেন, এই যে দেখেন মাছগুলো দেখেন, মাশাল্লাহ একদম। দিয়ে দিলাম মাছ, বাস। মাশাল্লাহ বেশ ভালোই কষাইলাম, মানে কষানোতে আজকে ছাড় দিই নাই কিন্তু। হ্যাঁ, এবারে চলেন মৌ দিয়া ঢেকে রাখি। এই হচ্ছে ডিম, 1 কেজি 700 গ্রাম মাছ দিয়ে এই ডিমগুলো বের হয়েছে। যাক, চলেন এবার হচ্ছে এগুলোকে দিয়ে দেই সুন্দর করিয়া। এই এক পাশে দিয়ে দিতে হবে যেন পরে আবার খুঁজতে পাই, নাহলে খুঁজতে পাওয়া যাবে না। বাস, একেবারে ঘড়ি ধরা 10 মিনিট পরে তুলতেছি। হ্যাঁ, এই যে দেখেন দেখেন কি অবস্থা। আহা, তো যে জন্য তুললাম সেটা হচ্ছে লবণ দেখবো আর কি, দেখা যাক লবণে হয়েছে কিনা। হম, দারুণ রান্না। এত মজার রান্না মানুষ কিভাবে করে? রান্না বান্না কিন্তু ক্লিয়ার। হ্যাঁ, রান্না বান্না ক্লিয়ার, এখনো শেষ হয় নাই। এর ভিতরেই হচ্ছে আমাদের এই যে খাদিমের জন্য প্লেট চলে আসছে, দেখছেন?
খাদিমের জন্য এই রান্না বান্না চলবে, এই অবস্থায় উঠবে, এই অবস্থায় খাওয়া দাওয়া চলবে। ঠিক আছে, দারুণ না? অনেক সময় হয়ে গেছে, যে কারণে এখন আর ওই অপেক্ষা করার মতন সময় নাই যে রান্না শেষ হবে, তুলবো সুন্দর করে সাজাই গুছাইয়া তারপরে খাবো, সেই সুযোগ আর নাই। তো আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। দাদা বসেন বসেন বসেন, এত কাজ করলে হইব? হ্যাঁ, কাজ করতে করতে তো জীবন শেষ হয়ে যাবে। তো দর্শক, খাওয়া দাওয়া শুরু হবে। এই হচ্ছে মাছ রান্না করলাম। প্রথমে হচ্ছে ডিমটা দেখাই। হ্যাঁ, ডিমটা দেখেন, ভিতরটা একদম এই যে দেখছেন, বিসমিল্লাহ। টেস্টি। আর মাছের ভিতরটা যদি দেখাই, এই যে ভিতরটা একদম সফট, মধু টাকরা বলে কথা। বাবাই, দারুণ টেস্ট হয়েছে না? ট্যাংরা মাছ করতে সময় লাগছে প্রায় 3 ঘন্টা, আর রান্নার খাওয়া সব মিলেই 1 ঘন্টা সময় লাগবে না, আধা ঘন্টা সময় লাগবে আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সিজনের প্রথম মধু ট্যাংরা রান্না হলো, খাওয়া দাওয়া চলছে দারুণ সব মিলাইয়া। আসলে এই ট্যাংরাটা মোটামুটি সবসময় পাওয়া যায়, বাট সিজনের এই সময়ের ট্যাংরাটার যে স্বাদ, সিজনের অন্য সময় আসলে এই টেস্টটা পাওয়া যায় না। এখন না ট্যাংরা আছে ওজনের ট্যাংরা। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া চলছে, সবারই ব্যস্ততা আছে, আমাদেরকেও ফিরতে হবে আবার ঘাটের দিকে। দাদারা যাবে কাঁকড়ার চাই ফেলাইতে, সবাই ব্যস্ততা। খাওয়া দাওয়া বেশ স্পিডেই এগোচ্ছে আর কি। তো আজকের এই রান্না বান্না খাওয়া দাওয়া আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এমন মাছের স্বাদ যদি নিতে চান, যোগাযোগ করতে পারেন ফিশ ভ্যালিতে। স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করলে এমন মাছ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি হয়ে পৌঁছে যাবে আপনার উঠোনে। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, চারপাশে সবাই ভালো থাকবেন, অ্যাডভেঞ্চার ভিডিও ফিশ ভ্যালির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।